বারাসাতে ডিম থেরাপি, এবার নিশানায় প্রাক্তন পুর চেয়ারম্যান সুনীল মুখোপাধ্যায়। পুর চেয়ারম্যান থাকাকালীন দুর্নীতি সহ একাধিক অভিযোগে রবিবার তার বাড়ির সামনে জড়ো হন বিজেপির কর্মী ও সমর্থকরা। প্রাক্তন চেয়ারম্যানের বিরুদ্ধে স্লোগান তোলেন তারা। এই সময় তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হয় বলে অভিযোগ করছেন সুনীল মুখোপাধ্যায়। তার বাড়ি লক্ষ্য করে ইটও ছোড়া হয় বলে দাবি করেছেন তিনি। এতে জানলার কাঁচ ভেঙে গিয়েছে বলে জানিয়েছেন প্রাক্তন পুর চেয়ারম্যান। হ্যাঁ, ডিম মারলো মিন্টু বলে একটা ছেলে। আগে কোনোদিনও দেখেছেন? আমি কোনোদিন দেখিনি। যারা প্রকৃত যারা বিজেপি করে তারা কিন্তু এই ধরনের ব্যবহারটা করছে না। এরা হচ্ছে কি 4 তারিখের পর বিজেপি হয়ে গেছে। হ্যাঁ, এই যে ছেলেটা ডিম মারলো, এই ছেলেটা তৃণমূল করতো, কিন্তু কাঁচ ভেঙেছে জানালার, ডিম মোবাইল ভেঙেছে। আপনার মোবাইলটা ভেঙেছে? আমার না, ভাইয়ের মোবাইলটা হাত থেকে কেড়ে নিয়ে ভেঙে দিল। বিক্ষোভকারীরা জানাচ্ছেন, বারাসাত পুরসভা দুর্নীতির আঁকড়া হয়ে দাঁড়িয়েছিল। পদে থাকাকালীন একাধিক বেআইনি ফ্ল্যাট তৈরি করেছেন এই প্রাক্তন চেয়ারম্যান। তিনি যদি নির্দোষ হন তাহলে কেন চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ, প্রশ্ন তুলেছেন তারা। আমাকে বলছে তোকে 4 তলা দেবো না, আমার সব কিছু 4 তলা করার পারমিশন আছে, তোকে 4 তলা দেবো, তুই যা আছে তুই বিজেপি করিস, তোকে দেবো না। আপনি কি প্রমোটিং করেন? না, আমি প্রমোটারকে দিয়ে প্রমোটারের থেকে টাকা খেয়েছে, প্রমোটারের থেকে টাকা খেয়েছে। এই ভাঙচুর কারা করলো? ভাঙচুরকে পাড়ার লোক করে গেছে, যার রাগ আছে অন্যের উপরে। বিক্ষোভকারীদের সুরেই সুর মিলিয়েছে বিজেপিও। আমাদের এই 24 নম্বর ওয়ার্ডে নাই করে 3000 উপরে ফেলুর বক্স হয়েছে। প্রতিটা বাড়ির থেকে 4500 4000 করে টাকা নিয়েছে। একটা ওইটুকু একটা গর্ত করতে কয়টা ইট লাগে আর কয়টা লেবার লাগে, করিয়েছে 100 দিনের লেবার দিয়ে কাজ। কেন এই টাকাগুলো নিল? মানুষকে এই টাকাগুলো ফেরত দিতে হবে। আবাস যোজনার বাড়ি যতগুলো হয়েছে আমাদের লিখিত আছে, সেই সব বাড়িতে 20,000 25,000 করে টাকা নিয়েছে। এগুলো তো মানুষের ক্ষোভ আছেই। উনি তো নিজের দায়িত্ব এড়ানোর জন্য পদত্যাগ করেছে। উনি যদি সৎ থাকতেন কাজ চালিয়ে যেতেন, কেন পদত্যাগ করলো? ক্ষমতায় আসার পর দুর্নীতি ও বেনিয়ম নিয়ে জিরো টলারেন্স নীতি নিয়েছে রাজ্য সরকার। ক্ষমতা হারানোর পর থেকে একের পর এক বেনিয়ম সামনে আসছে পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে। ইতিমধ্যেই রাজ্যের একাধিক জায়গায় তৃণমূল নেতাদের ঘিরে বিক্ষোভে সামিল হয়েছেন সাধারণ মানুষদের একাংশ। এবার সেই তালিকা থেকে বাদ গেলেন না বারাসাতের প্রাক্তন পুর চেয়ারম্যান। নিউজ টাইম।